ওই জান্নাতটা কেমন হবে রে বন্ধু? যেই জান্নাতে আমি আপনি যাব, ওই জান্নাতের নিয়ামতগুলো কেমন হবে? আমার আপনার মায়ার নবী যখন মেরাজ গমন করেছিলেন, জান্নাত যখন সফর করেছিলেন, ও ভাই, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ওই জান্নাত কি তুমি চাও না? ওই জান্নাতের কথাই তোমাকে শোনাচ্ছি। যেই জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দিবে, যেই জান্নাতের ওয়াদা আমাদেরকে দেওয়ার জন্য করেছেন, যেই জান্নাত দেওয়ার জন্য ঘোষণা করেছেন, ওই জান্নাতটা কেমন হবে বাবা? আজকে সামান্য দুনিয়ার জন্য, সামান্য সময়ের জন্য, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, তারপর লক্ষ্য পর্যন্ত বসতে পারতেছি না, তারপর আমার আশা পূরণ হচ্ছে না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, এরে বান্দি শোনো, এত পরিশ্রম করা লাগবে না। এরে বান্দা, এরে বান্দি শোনো, 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 আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করেছি, 5 ওয়াক্ত নামাজ যে আমি তোমাকে দান করলাম, এই 5 ওয়াক্ত নামাজ তুমি যদি যথাযথ সময়ে পড়তে পারো, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তোমাকে লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিব। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম মানাই হচ্ছে আমরা কামিয়াবি, ঠিক না রে? ঠিক। আল্লাহর হুকুম মানলেই আমরা জান্নাতে যেতে পারবো। পক্ষান্তরে জাহান্নামে যেতে হবে। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। ও বন্ধু, জান্নাতটা কেমন হবে? আমার আপনার মায়ার নবী জান্নাত যখন গমন করেছিলেন, জান্নাত যখন সফর করেছিলেন, আমার আপনার মায়ার নবী জান্নাতের গেটের সামনে দাঁড়ায়। আমার আপনার মায়ার নবী নজর করিয়া দেখে এই জান্নাতের ভিতরে 4টি নহর দেখা যায়। ও বন্ধু, যেই জান্নাত আমাকে আপনাকে দিবে, যেই জান্নাত মুসলমানদেরকে দিবে, যেই জান্নাত আল্লাহ পাক যে দলের কথা বলেছেন, এই দলের সদস্য হলে আল্লাহ পাক জান্নাত দিবে, ওই জান্নাতটা কেমন হবে? এরে বন্ধু, এই জান্নাতের কথা শুনে অন্তরটার ভিতরে লোভ লালসা জাগাও। এর পাশে দুনিয়ার জন্য, এই দুনিয়ার জন্য লোভ লালসা জাগাইও না। এই দুনিয়ার মহাব্বত অন্তরের ভিতরে এমন ভাবে ঢুকাইও না যেভাবে ঢুকাইলে আল্লাহর হুকুম মানা যায় না, নবীর সুন্নাত তরিকায় চলা যায় না। এরে বাজার, এরে যুবক ভাইরা, শুনো, 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 আমি তোমাকে বলতেছি, ও ভাইয়া, আজকে রাত জেগে তুমি কত গুনাহ করো। আজকে সগীরা গুনাহ নয়, কবিরা গুনার ভিতরে নিমজ্জিত আসো। আজকে কবিরা গুনার ভিতরে মাশগুল হয়ে আসো। আজকে কবিরা গুনার ভিতরে লিপিবদ্ধ হয়ে আসো। এরে বাবা, এরে বাজানের যুবক ভাইরা, ওই জান্নাতে যদি যেতে চাও, ওই ভয়াবহ জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, আমাকে তোমাকে আল্লাহ পাকের হুকুম মানাই লাগবে, ঠিক না ঠিক? এ বন্ধু, আমার আপনার মায়ার নবী কি দেখেছেন? ওই জান্নাতের গেটের সামনে 4টি নহর দেখেছেন। 1 নম্বরে দুধের নহর, 2 নম্বরে শরাবের নহর, 3 নম্বরে মধুর নহর, 4 নম্বরে হইল এমন ভাবে মিষ্ট পানির নহর। এই 4টি নহর আল্লাহ নবী দেখেছেন। এক পর্যায়ে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, জিবরাইল, এই 4টি নহর কোথায় থেকে আসলো? জিবরাইল আমিন ডাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই 4টি নহরের ব্যাপারে আমি জানি না। এই 4টি নহর কোথায় উৎস, কোথায় থেকে বের হয়েছে সেটা আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জানি 4টি নহর কোথায় গিয়ে গেছে। আমার আপনার মায়ার নবী জিবরাইল আমিনের সাথে কথা বলতেছেন। এমন সময় আরেকজন ফেরেশতা আসে, আমার আপনার মায়ার নবীকে দূরে নিয়ে গেলেন, বিশাল বড় একটা গাছের শিকড়ের উপরে বসায় দিলেন। আমার আপনার মায়ার নবী বসে রইলেন। এক পর্যায়ে আমার আপনার মায়ার নবী দেখেন, এই গাছটার সামনে বিশাল বড় একটা গম্বুজ দেখা যায়। এর বাজার,
গম্বুজটা কত বড় কত বড়। মুফাসসিরিন কেরামগণ বলেন আমার আপনার মায়ার নবী যেই জান্নাত যেই গম্বুজটা দেখেছেন এই গম্বুজটা কত বড়, এই গম্বুজের বড়ত্ব বোঝাইতে যাইয়া বলেন এই গোটা পৃথিবীটাকে যদি এই গম্বুজের উপরে রাখা হয়, এই গম্বুজের উপরে ছেড়ে দেওয়া হয়, এই গম্বুজটা এত বড় এত বড় এত বড় গো, এই গোটা পৃথিবীটা ছোট্ট একটা পাখির মতো দেখা যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবী যেই গাছটার শিকড়ের উপরে বসে রয়েছেন এই গাছটার সামনে বিশাল বড় একটা গম্বুজ দেখেন, আর এই গম্বুজের বড় বুঝাইতে যাইয়া এই গম্বুজটা কত বড়, এই বড় বুঝাইতে যাইয়া আল্লাহ নবী বলেন এই গোটা পৃথিবী যদি এই গম্বুজের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে গোটা পৃথিবীটা ছোট্ট একটা পাখির ন্যায় দেখা যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি আন্দাজ হয়েছে এই গম্বুজটা কত বড়। গম্বুজটা ছোট না বড়? এই গম্বুজ ছোট না বড়? এই পৃথিবীটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এই গম্বুজটা এই গম্বুজের উপরে পৃথিবীটা ছোট্ট একটা পাখির মতো দেখা যাবে। আরে ভাই ছোট্ট একটা পাখির নেই যদি দেখা যায় তাহলে বুঝার আর বাকি নাই এই গম্বুজ কত বড়, ঠিক না বে? ঠিক ভাই জান আমার এই গোটা পৃথিবীটা কত বড় এটা যদি মোটামুটি একটা আন্দাজ আপনাদেরকে দিতে পারি তাহলে মোটামুটি বুঝতে পারবেন এই গম্বুজ কত বড়। আর এই গম্বুজটা কত বড় যদি বুঝে আসে তাহলে বুঝতে পারবেন যে জান্নাত আল্লাহ পাক আমাকে ওয়াদা করেছেন দিবেন, সেই জান্নাতটা কত বড় হবে। আচ্ছা জান্নাতের ব্যাপারে আইডিয়া নেবেন যে জান্নাতের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করছেন, কষ্ট করতেছেন, সেই জান্নাতের ব্যাপারে আন্দাজ নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ওই জান্নাতটা কত বড় হবে, কত বড় নিয়ামত হবে এই বিষয়টা জানা দরকার আছে না নাই? আর এই বিষয়টা যদি জানতে চাই তাহলে এই পৃথিবীটা কত বড় এটা আগে জানতে হবে। এই পৃথিবীর সম্পর্কে যদি আমার ধারণা চলে আসে তাহলে গম্বুজ সম্পর্কে ধারণা আসবে। আর এই গম্বুজ সম্পর্কে যে গম্বুজটা আমার নবী দেখেছেন এই গম্বুজ সম্পর্কে যদি একটা আইডিয়া আসে তাহলে মোটামুটি একটা ধারণা হবে জান্নাত কত বড় হবে। সুবহানাল্লাহ। তাহলে আসেন এই দুনিয়াটা কত বড় আমরা জেনে নেই। আমার আপনার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ওগো আল্লাহ এই পৃথিবীটা আমি শেষ দেখতে চাই, এই পৃথিবী কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা আমি দেখতে চাই। আল্লাহ আমি পৃথিবীর শেষ প্রান্তে যাইতে চাই, আমি পৃথিবীর শেষ প্রান্তে যাব। আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রে সুলাইমান এই পৃথিবী কোথায় গিয়ে শেষ হয়েছে আমি জানি, আর কেউ জানে না। এই পৃথিবী তুমি শেষ পর্যন্ত যেতে পারবে না। তারপরও নবী বলতেছেন, এই পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ গো আমার দিলে বড় তামান্না আমি পৃথিবীর শেষ প্রান্তে যাব। এর বাজান শুনে শুনো ও পর্দার আড়ালের মা বোনেরা শুনেন, এই পৃথিবীটা কত বড় এই পৃথিবী সম্পর্কে আইডিয়া হলে, এই গম্বুজের সম্পর্কে আইডিয়া হবে, এই গম্বুজ সম্পর্কে আইডিয়া হলে জান্নাত সম্পর্কে আইডিয়া হবে। এর বাজার সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে বলেছেন নবীদের একটি শান হলো নবীরা যা দোয়া করেন কবুল করেন, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহন বস্তু দান করেছেন, ওই বাহন বস্তু দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে চলতে পারে। পড়েন সুবহানাল্লাহ। কেমন দ্রুত গতিতে চলতে পারে? বলে সেকেন্ডে হাজার হাজার মাইল যেতে পারে। সুবহানাল্লাহ। পড়েন সেকেন্ডে হাজার
1000 মাইল অতিক্রম করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দ্রুতগামী একটা বাহন বস্তু দিলেন। 3 মাসের খানা নিয়ে খোরাক নিয়ে সুলাইমান পয়গম্বর এটার উপরে আরোহণ হলেন। 3 মাস 2 মাস পর্যন্ত এমন ভাবে শুধু গেলেন আর গেলেন, কোথাও পৃথিবীর শেষ দেখতে পেল না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সিজদায় এক পর্যায়ে সিজদায় পড়ে গেছেন। আল্লাহকে বললেন, আল্লাহ গো, আপনি যেখানে বলেছেন শেষ আমি দেখতে পারবো না, আমি বুঝতে পারি নাই, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার বন্ধু তাহলে মোটামুটি একটা আইডিয়া হলো পৃথিবীটা ছোট না বড়? এই পৃথিবীর 10 পৃথিবীর সমান সবচাইতে ছোট যে জান্নাত হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ইন্না ফিল জান্নাতি লামুজতামাআন লিল হুরিল ঈন ইয়ারফাউ বিআসওয়াতিন লাম ইয়াসমাউ খালাইক। আমি হাদিসের ইবারত আমি বলেই আমি এখান থেকে বিদায় নিব। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেন, নিশ্চয় একজন জান্নাতি মেহমানের জন্য যারা দুনিয়াতে কষ্ট করে নামাজ পড়ে নবীজির সুন্নাত তরিকায় চলে যারা জান্নাতি হবে, আল্লাহ নবী বলেন ওই বান্দার জন্য বান্দির জন্য জান্নাতের ভিতরে বিশাল বড় একটা সমাবেশ করা হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে এখানে যেমন বিশাল একটা সমাবেশ করা হয়েছে, এখানে একজন প্রধান অতিথি আছে, প্রধান বক্তা আছে, প্রধান মেহমান আছে, ঠিক তেমন ভাবে জান্নাতের ভিতরে আপনার জন্য বিশাল বড় একটা মেহমানদারি করার জন্য একটা সমাবেশ করা হবে। পড়েন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয় বাজার, ওই মজলিসের ভিতরে আপনাকে প্রধান মেহমান বানানো হবে, প্রধান আকর্ষণ বানানো হবে, প্রধান চেয়ারের ভিতরে আপনাকে বসানো হবে। ওই চেয়ারটার মূল্য কত হবে জানেননি? এই 7 আসমান 7 জমিন যদি 70 বার বিক্রি করা হয়, ওই চেয়ারের 4টা পায়ার একটা পায়ার মূল্যও হবে না। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রধান অতিথি বানাইয়া প্রধান আসন গ্রহণ করাইয়া আল্লাহ পাক এই চেয়ারটার পিছনে একটা কুকুতি চারা রোপণ করে দিবে। আর এই চারাটা তাৎক্ষণিকভাবে বড় হয়ে যাবে। এই চারাটার ভিতরে লক্ষ কোটি পাতা জন্ম নিবে। আল্লাহ পাক এক পর্যায়ে চারাটার ভিতরে এই গাছটার ভিতরে কুকুতি হাওয়া চালু করে দিবে। আর এই হাওয়া যখন এই বাতাস যখন এই গাছটার সাথে লাগবে আর পাতাগুলো যখন হেলতে দুলতে থাকবে, একটা একটার সাথে যখন ঘর্ষণ খাবে, প্রত্যেকটা জোড়া থেকে 70 রকমের বাজনা বের হবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? এই জান্নাতে যেতে চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময় পড়ে নবীর সুন্নাত তরিকায় চলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আবার বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল